আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় বন্ধুরা? অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। তো চলো আজকে আমরা জানবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর রাতের বেলা ঘুরে প্রজাদের খবর নেওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি একসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এমনকি যদি তাকে রাতের আঁধারে বেরিয়ে পড়তে বাধ্য করে। এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন। আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন, যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয়। কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না। এটি ছিল শুধু পানি, যা অনবরত ফোটানো হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এভাবে শিশুদের ধোঁকা দিচ্ছ? মহিলা জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না। মহিলার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অন্তর কেঁদে উঠল। তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধবোধে আক্রান্ত হলেন। তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন। খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন। আসলাম তাকে সাহায্য করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও। মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা। শিক্ষামূলক কাহিনী এই যে এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রজাদের প্রতি তার গভীর মর্মত্ববোধ, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার প্রতীক। তিনি শাসক ছিলেন, কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি। তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না, বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিন্ত করেন। তার আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিনের পথে থেকো। আল্লাহ হাফেজ।